হ্যালো গাইস, আজকে একটা মজার মজার রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখো, চিকেন চাপ করব। মুরগিটাকে ভালো করে ধুয়ে পানি ঝাড়া করে নিলাম। তারপর হলুদ মরিচ মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিলাম লেবু, লেবু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর দিয়ে দিব লবণ। এই যে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, আদা গুঁড়া, একটু দিলাম মাংসের মশলা। এই যে দেখো, সবগুলো মশলা আমি নিজে নিজে চেষ্টা করতেছি, কারণ দোকানের রেসিপিতে তো অনেক টেস্টিং সল্ট থাকে। তাই আমার ছেলেটা খেতে চায় না। আজকে আমার ভাগিনা আছে, ভাগিনা চলে যাবে, আমাদের আজকে নিরামিষ যদিও। তারপর আমি তাকে চেষ্টা করছি তাকে একটু চাপ করে খাওয়ানোর জন্য। রুটি দিয়ে সে চাপ খাবে, লুচি খাবে না। এই যে সবগুলো মশলা দিয়ে দিলাম। আসলে আমি চাপের কোনো মশলা এখানে ইউজ করি নাই, শুধু একটু রাঁধুনি মাংসের মশলা দিয়েছি। বাকিটা সবটাই ঘরের মশলা ছিল। সেটা দিয়ে তা সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যেন একটু মুচমুচা হয়। সবগুলি দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। দিয়েছি টক দই। বন্ধুরা, আমি জানি না আমার চাপটা হয়েছে কিনা, তবে খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। আমার ভাগিনা বলেছে অনেক মজা হয়েছে মামি। তা তারপরও আমি একদিন বানিয়েছিলাম, আমার ছেলে তার বাবা খেয়েছে। এই যে দেখো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি। কাঁচামরিচটা একটু দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। তোমরা এভাবে ঘরোয়া পরিবেশে চাপ করে খেয়ে দেখো, অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। সাথে রুটি অথবা লুচি দিয়েও খেতে পারো। এই যে দিয়ে দিলাম রাঁধুনি একটু মাংস মশলা। তোমরা মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবে, তাহলে মাংসটার ভিতরে সবগুলো মশলা ঢুকে যায়, খেতে অনেক ভালো লাগে। আমি অবশ্য করেছি সোনালী মুরগি দিয়ে, কারণ সোনালী মুরগিটা মাংস যাই থাকুক না কেন, খেতে অনেক ভালো লাগে, সফট সফট হয়। এই যে দেখো, এভাবে মাখিয়ে রেখে দিব 30 মিনিটের মতো। এই ফাঁকে আমি স্নান করতে চলে গেলাম। আজকে সারাদিন আমি স্নান করার সুযোগ পাই নাই, বাচ্চাদের পরীক্ষা, সেজন্য সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার শাশুড়ি মা অসুস্থ, তাই আমার ননদ এসেছে আমার ভাগিনাকে নিয়ে। আমার ননদ এবং ভাগিনা আজকে খাবে। এই যে দেখো, মাখিয়ে রেখে দিলাম। ঘরের সবাই যদি সুস্থ থাকে, মনটা এমনিতে ভালো লাগে। ঘরে এসে যদি সবাই হাসি মুখ দেখি, আমার সারাদিনের কর্মক্লান্তি সব কিছু দূর হয়ে যায়। এসে আমি সবার জন্য চেষ্টা করি কিছু কিছু নতুন নতুন রেসিপি করে খাওয়ানোর জন্য। আসলে বন্ধুরা, তোমরা তো বলবে যে সারা জীবন কি মানুষ সুস্থ থাকে? তা থাকে না, তারপরও ভালো লাগে। তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে, করে খেয়ে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো, হয়ে যাচ্ছে আমার মুরগির চাপ। 3 পিস এখন দিয়েছি, 2 পিস পরে দিব। ওর বাবা এখন বাসায় নাই, বাসায় আসলে গরম গরম ভেজে দিব। কেমন হয়েছে বলো তো? কি চমৎকার না? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।